দর্শক, সোনারগাঁ নিউজ 24.com পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজ সোনারগাঁ মধ্যবাজারে সোনারগাঁ মাধবপুর আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাহেবুল হক সুমন সাহেবকে হত্যার হুমকির প্রতিবাদে সোনারগাঁয়ের সর্বসাধারণের আয়োজনে মধ্যবাজারে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি চলছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে পুরো কর্মসূচিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ব্যারিস্টার সৈয়দ সাহেবুল হক সুমনের মূল সন্তান 100 বছরের একবার জন্মলে আর সেই সূর্য সন্তানদের হত্যার হুমকি যারা দেয়, আমরা তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত করে এই বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। সাবেক মাঠ কাপানো ছাত্র নেতা, উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, উনি কয়েকবার চেয়ারম্যান নির্বাচন করেছেন। আপনারা জানতে চাইব উনি যদিও বিএনপি রাজনীতি করেন, কিন্তু ব্যারিস্টার সুমন সোনারগাঁয়ের সম্পদ হিসেবে ওনার দলমত নির্বিশেষে সবাই একত্রিত হয়েছে। আগামী দিনে ব্যারিস্টার সৈয়দ সাহেবুল হক সুমনকে যারা হত্যা হুমকি দিয়েছে তাদেরকে আইনে আওতায় আনার জন্য ওনারা থাকবেন কিনা এবং কি কর্মসূচি ব্যাপারে আমাদের মতামত। আমরা নানান মানুষ নানান বলে, কিন্তু সোনারগাঁয়ে ব্যারিস্টার সাহেবুল হক সুমনের পক্ষে আমরা ঐক্যমত পোষণ করেছি যে সুমনের হত্যার প্রতিবাদে আমাদের যেভাবেই আমরা যেখানে অবস্থান নেওয়া লাগে আমরা সর্বোপরি সোনারগাঁয়ের একজন সন্তান হিসাবে আমরা রাজপথে থাকবে, এর কোনো ব্যত্যয় হবে না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমরা সুমন ভাইয়ের হত্যার পরিকল্পনাকারীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা ওনার সরকারিভাবে প্রটোকলের ব্যবস্থা করে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আমরা সোনারগাঁবাসী, মাধবপুরবাসী আকুল আবেদন করিল। যদি না করা হয় আমরা সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে বাধ্য হব। সোনারগাঁবাসী রাস্তাঘাট, দোকানপাট সব বন্ধ করে দিব এবং এমনকি অবরোধ হরতালের কর্মসূচি আমাদের বাধ্য থাকিব। দর্শক, সোনারগাঁ মাধবপুর আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাহেবুল হক সুমন সাহেবের হত্যার হুমকির প্রতিবাদে আজকে সোনারগাঁ মধ্যবাজারের এই কর্মসূচির আমরা সর্বসাধারণ উপস্থিতি দেখেছি। এই বিষয়ে আমরা সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং সোনারগাঁয়ের সর্বজন জনপ্রিয় ব্যক্তি জনাব সোহেল আহমদ সাহেবের কাছে জানতে চাইব যে ব্যারিস্টার সৈয়দ সাহেবুল হক সুমন সাহেবের হত্যার প্রতিবাদে ছাত্রলীগের কর্মসূচি ছিল গত কয়েকদিন আগে, 24 ঘন্টা আলটিমেটাম ছিল। এই মানে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই বিষয়ে নিয়ে কিছু বলবেন? ধন্যবাদ। আসলে দেখুন, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ব্যারিস্টার সৈয়দ সাহেবুল হক সুমন ভাই আমাদের সোনারগাঁ মাধবপুরের সর্বোচ্চ পদে যিনি সারা বাংলাদেশের মাঝে এমপি পদে নির্বাচিত হয়েছেন। একটি কুচক্রী মহল, উনি যে লুটপাটদের এবং যারা দুর্নীতিবাদ তাদের বিরুদ্ধে উনি সবসময় কথা বলেন বলে একটি কুচক্রী মহল একটি নির্লক্ষ্য করেছে ওনাকে হত্যার জন্য। আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনাকে ফোন করে জানান যে একটি কুচক্রী মহল ওনাকে হত্যা করতে চায় এবং মাঠে আছে। আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের যিনি রাষ্ট্রপ্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওনার কাছে আমি আর্জি জানাতে চাই, ব্যারিস্টার সুমন ভাই শুধু সিলেটের সম্পদ না, উনি সারা বাংলাদেশ সম্পদ। উনি সবসময় মানবিক কাজ করেন এবং উনি সারা বাংলাদেশের মানবতার সাথে সাথে উনি সব দুর্নীতিবাদদের ব্যাপারে উনি কথা বলেন, উনি অবস্থান নেন। আমরা চাই ওনার যে হত্যা পরিকল্পনাকারী যারা আছে তাদেরকে তদন্ত করে। আমরা 24 ঘন্টা আগে যে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো সাড়া পাইনি এবং তাদের কাছে কোনো বিজ্ঞপ্তি পাইনি। আমরা ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। যদি আমরা
আমাদের এই যে সময় দিয়েছি এই সময়ের ভিতরে যদি আসামিদেরকে ধরে যদি আইনের আওতায় না আনা হয়, তাহলে আমরা ভবিষ্যতে আরো দুর্বার আন্দোলন এবং আমাদের আন্দোলন আরো তীব্র এবং তীব্র আকারে ধারণ করবে। আমরা চাই যে সুষ্ঠু তদন্তের মাঝে অনতি বিলম্বে যে নীল নকশাকারী যারা হত্যাকারী যারা সুমনকে কিলিং মিশন হিসেবে নেমেছে তাদেরকে যেন খুব অল্প সময়ের ভিতরে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা যায়। ধন্যবাদ। দর্শক, আপনারা জানলেন ছাত্রলীগের সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সিয়াল আরমান ওনার বক্তব্যের মাধ্যমে উনি বিষয়টি ক্লিয়ার করলেন এবং আজকে যে কর্মসূচি চলছে এটি আসলে একটি জনসমুদ্রের আসলে আমি বলবো এটি রূপ নিয়েছে। আপনারা সোনারগাঁও নিউজ 24 এর সাথে থাকুন। আমরা কিছুক্ষণের মধ্যেই সোনারগাঁও নিউজ 24 এর অফিসিয়াল পেজ থেকে লাইভে যাব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমরা